বাড়ি কিনছেন, মুখ বন্ধ রাখুন। একটি নতুন গাড়ি নিচ্ছেন, মুখ বন্ধ রাখুন। নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, মুখ বন্ধ রাখুন। ছুটিতে যাচ্ছেন, মুখ বন্ধ রাখুন। নতুন কোর্স শুরু করছেন, মুখ বন্ধ রাখুন। চাকরিতে পদোন্নতি হবে, মুখ বন্ধ রাখুন। জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে, মনে হয় সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কি, সব সময় তা হয় না, বরং অতি তাড়াতাড়ি মুখ ধুলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল। আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শিকড় গজানোর আগে শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে, যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথ অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায়। আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্য। আমরা ভেবে নেই অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভিতরেও শুকনো হিংসা থাকতে পারে। ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে। অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। আমার নিজের মানুষ, আমার নিজের অনেকে একথা বলেছে যে কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে নাই, ফাও। তাহলে কোরআন শরীফের সূরা ফালাক এবং সূরা নাস কি ভুল? কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষা পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, অন্যান্য প্রায় সব ধর্মে বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ এটা কোনো কাল্পনিক কথা নয়। নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভিতরে ভিতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে, তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না। আপনার ভাগ্যে যা আছে, আল্লাহর লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়া করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন। মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে, নতুন বাড়ি গাড়ি, পড়াশোনা, বিয়ে বা পদোন্নতি, তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দিবে আপনি কি করছেন এবং আপনি কে। সর্বশেষ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি আমার বন্ধুদেরকে কামনা করি তাদের জন্য যেন তারা সুস্থ থাকে এবং সেফ থাকে। এবং আমি আমার জীবন থেকে আমি যেটা
ফেস করছি সেটা যেন কারো জীবনে যেন না হয়। আর এই কথাই সূরা আল ইমরানে 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি চাই আমি সেই দলে থাকতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।